হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মুগ ডালের সাথে ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণে মুগ ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা এখন খুব ভালো মতো ভিজে গেছে। এরপর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে একটা মিক্সি জারের মধ্যে পুরো ডালটা নিয়ে নিচ্ছি। এরপর ডালটা নেওয়া হয়ে গেলে এখানে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। তো দেখুন ডালটাকে খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর পুরো ডালের পেস্টটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। ওই সাথে মিক্সির জারটা ধুয়ে এখানে প্রায় 3 চামচ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখুন জল দিয়ে এটার সাথে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। এইভাবে এটা মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নেব ওটস। তো আমি এখানে ওটস নিয়েছি মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস এখানে নিয়ে নিচ্ছি। ওটসটাকে আমি গোটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওটসটাকে একটু গুঁড়ো করেও নিতে পারেন। কিন্তু ওটসটা যেহেতু ভীষণই নরম হয়, খুবই চটজলদি ভিজে যায় এবং ভিজে যাওয়ার পর এগুলো খুব ভালো মতো মিশেও যায়। তো সেই জন্য এটাকে আর গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই ওটসটাকে খুব ভালো করে ডালের পেস্টের মধ্যে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে মেশানোর সময় দেখুন মেশাতে জলটা পুরোটাই প্রায় ওটস টেনে নিয়েছে। এই জন্য এখানে আবারও কিছুটা জল দেবো। তারপর এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এটাকে রেস্টে রেখে দেবো। তো দেখুন এই জন্য এখানে আমি আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এইভাবে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে থাকলে ওটসটা অনেকটাই বেড়ে যাবে। তো সেই জন্য এটাকে একটু ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো। প্রায় হাতে সময় কম থাকলে 5 মিনিটের জন্য রাখতে পারেন, বা সময় বেশি থাকলে এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রাখা যাবে। তো দেখুন আমি এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা এখন খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। তো দেখুন ওটসটা এখন জলটা টেনে আবারও অনেকটাই ঘন হয়ে গেছে। তো এখন ওটসটাকে আমি চামচে করে আগে খুব ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আবারও কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আবারও এখানে প্রায় 3 চামচ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ব্যাটারটাকে অল্প অল্প করে জল দিয়ে রেডি করব, কারণ ব্যাটারটা খুব বেশি পাতলা করলে চলবে না, একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নেব। তো এই জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর বারে বারে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ব্যাটারটাকে কিছুক্ষণ রেডি করে নেব। তারপর এখানে দিয়ে দেবো একটু গাজর। সবজির মধ্যে আমি এখানে শুধু গাজরের ব্যবহারই করেছি। আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও এখানে খুবই ছোটো ছোটো টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন। তো সেজন্য আমি একটা গাজরের অর্ধেকটা পরিমাণে গাজর নিয়ে নিয়েছি। সেই গাজরটাকে একটু গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে আপনারা ছোটো ছোটো ক্যাপসিকাম, বিনস বা এখানে পেঁয়াজের ব্যবহারও করতে পারেন। আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে রেডি করেছি, তাই কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। তো দেখুন এখানে গাজরটাকে দিয়ে খুব ভালো করে একটু গ্রেট করে নিচ্ছি। তো দেখুন এভাবে পুরো গাজরটাকে আমি এর সাথে একটু গ্রেট করে মিশিয়ে নিলাম। এরপর এখানে নিয়ে নিলাম একটু টুকরো আদা। আদাটাকেও একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দেবো 1 চা চামচ ভর্তি করে গোটা জিরে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথিটাকে হাতে করে একটু গুঁড়ো করে এভাবে ছড়িয়ে নিচ্ছি। কসুরি মেথির পরিবর্তে আপনারা এখন কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে চামচে করে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তো এটা ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এরকম ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আবারও এখানে 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। তারপর আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে ক্রমাগত অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। আজকের এই রেসিপিতে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এমনিতেই রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো আমি দেখুন এটাকে চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ক্রমাগত নাড়াচাড়া করতে করতে।
তো এরপর আমি ওটা একদম রেডি করে নিয়েছিলাম ব্যাটারটা। তারপর এখানে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে এখানে 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। আজকের রেসিপিটা আমি সরষের তেলে রেডি করেছি, আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিয়েও এটাকে রেডি করতে পারেন। তো আমি এখান থেকে 3 চামচ পরিমাণে ব্যাটার এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এগুলোকে মিডিয়াম সাইজের চিলার মতো করে একটু ছড়িয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে ছোট্ট ছোট্ট করে 3টে করেও রেডি করতে পারেন, কিন্তু এখানে আমি এটাকে একটু মিডিয়াম সাইজের করে একটু চিলার আকারে এটাকে শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন এইগুলো একটু পাতলা খুব একটা হবে না, একটু মোটা হবে, সেরকম করে এগুলোকে রেডি করে নিয়েছি। তো চামচে করে খুব ভালো করে এটাকে একটু গোল করে এইভাবে ছড়িয়ে নেব। তারপর এই যে একটা টমেটো এখানে এইভাবে গোল গোল করে স্লাইস করে রেখেছিলাম, সেই টমেটোর স্লাইসগুলো 3টে করে এখানে দিয়ে দেব। তাহলে এগুলো দেখতে ভালো লাগবে এবং খেতেও ভীষণই ভালো লাগবে। তো দেখুন এখানে টমেটোটা দেওয়ার পর উপর থেকে খুবই অল্প পরিমাণে একটু লবণ ছড়িয়ে দিলাম। এরপর এখানে কয়েকটা লঙ্কা কুচনো দিয়ে দিচ্ছি। কুচনো লঙ্কাগুলো উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিলাম। আগে যেহেতু একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য একটু কুচনো লঙ্কা দিয়ে দিলে একটু ঝাল ঝাল হবে। তো এরপর আমি ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু রেখে দিলাম, যাতে এটা খুব ভালো মতো রান্না হয়ে যায় এবং নিচের দিকটা একটা হালকা কালার চলে আসে। তো এরপর উপর থেকে আবারও 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর এটাকে উল্টে নিচ্ছি। তো দেখুন এরপর উল্টে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে এটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর এগুলোকে উল্টে নিচ্ছি। তো দেখুন এরপর আমি এটাকে ঢাকাটা খুলে নিয়ে এইভাবে এটাকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। এগুলো হতে খুব বেশি সময় লাগে না, প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এরপর দ্বিতীয় ব্যাচে আবারও একটা করে নিচ্ছি। দেখুন একইভাবে তাওয়াতে একটু তেল মাখিয়ে নিয়েছি, তারপর এখান থেকে 3 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এভাবে গোল করে একটু ছড়িয়ে নিচ্ছি। তো এরপর এটাকেও গোল করে ছড়িয়ে নিয়েছি। এরপর ওপর থেকে টমেটোর স্লাইস 3টে করে দিয়ে দিচ্ছি। টমেটোর স্লাইসগুলো দেওয়ার পর এখানে আবারও কয়েকটা কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে হালকা করে একটু লবণ দিয়ে দেবো। তারপর এটাকে ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো এরপর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর এটাকে উল্টে নিয়েছি। উল্টে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 1-1.5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর এভাবে এটাকেও একটু ফ্রাই করে নিয়েছি। তো দেখুন এখানে দুটো হয়ে গেছে। একইভাবে আমি সবগুলোকে একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। তো দেখুন এগুলো দেখতেও ভীষণই লোভনীয় হয়েছিল এবং এগুলো ঠান্ডা হওয়ার পরও একদমই শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এরপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন দুই দিকটাই খুব সুন্দর লালচে করে ফ্রাই করা হয়ে গেছে। এরপর এখানে একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এগুলো ভীষণই নরম মতো রেডি হয়েছিল। একদমই এগুলো ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে না, ভীষণই নরম থাকবে। তো এইভাবে একটা হেলদি রেসিপি যদি আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নেন, এটা খুবই একটা হেভি খাবার হবে। এটাকে যে কোনো চাটনির সাথে আপনারা সার্ভ করতে পারেন। তো দেখুন এগুলো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা নরম মতো রেডি হয়েছে। তো বন্ধুরা এতক্ষণ দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।